হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু, আমার নতুন বন্ধু আর পুরনো বন্ধু সকলকে। দেখো এখানে একটা পেঁপে নিয়েছি, এই পেঁপেটাকে এখন ছুলে নেব। দেখো পেঁপেটাকে ছুলে নিয়ে টুকরো করে নিয়ে এখন এটাকে একটু ঘষে নেব। এইভাবে ঘষে নিয়েছি। এখন এটাকে প্রেশার কুকারে আমি দিয়ে দেব জল দিয়ে, আর একটু নুন দিয়ে দেব। একটু নুন দিয়ে এখন এটাকে আমি সিটি মেরে নেব, মানে বেশি সিটি না, হালকা একটা সিটি মেরে নেব। সিটি মেরে নিয়েছি। এখন দেখো এই যে এই ছোটো ছোটো করে আলুগুলোকে টুকরো করে নিয়েছি, নিয়ে এটাকে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এভাবে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এখন দেখো এখানে ছোট চিংড়ি, এগুলো একদম ছোট ছোট চিংড়ি, এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এগুলো একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। এভাবে ভেজে নিয়ে এখন এগুলোকে আমি এখন উঠিয়ে নেব। তো বন্ধুরা, সব এই চিংড়িগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন দেখো এখানে ওই ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। আর এখন এর মধ্যে এটা ভাজা ভাজা হয়ে গেলে এখন একটু গরম মশলা দিয়ে দেবো। তো এইভাবে ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো। এখন এর মধ্যে এলাচ দারচিনি দিয়ে দেবো, আর একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। আর এখন এলাচ দারচিনিটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁপেগুলোকে আমি ছেঁকে নিয়েছি। আর এখানে একটা হাফ টমেটো, এটাকে আমি বিচি ছাড়িয়ে এভাবে দিয়ে দিয়েছি। আর পেঁপেগুলোকে আমি ছেঁকে নিয়েছি ওগুলোকে। আর এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। নিয়ে এখন এর মধ্যে পেঁপেগুলোকে দিয়ে দিলাম জল ঝরিয়ে নিয়ে। পেঁপেগুলোকে দিয়ে এখন মশলার সাথে একটু মিশিয়ে নেব। আমার এক হাতে মোবাইল, এক হাতে মানে এটা নাড়াচ্ছি তো একটু নড়ে যাচ্ছে আর কি, তোমরা একটু একটু মানিয়ে নেবে। তো এইভাবে আমি দেখো এটাকে এখন মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এখন দেখো এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন কাঁচা লঙ্কা দেবো, কিন্তু আমি এখন একটা পড়ে গেল। আর এই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে এখন দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজা আলুগুলোকে। আর এখন এর মধ্যে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন এখানে শুধু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। শুধু জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো লাগছে, কিন্তু আমি এর মধ্যে পরে ঘি দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ যেখানে পড়ে সেটা সে এমনিই স্বাদ হয়ে যায়, এটা কোনো কথা নেই, কারণ চিংড়ি মাছ বলেই কথা। তো দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। এই 1 চামচ ঘি দিয়ে দিলাম, বেশি দিব না। এটুকুন দিয়ে এখন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে, এটা গোবর্ধন ঘি, সেজন্য আর বেশি দিলাম না, অল্পই দিলাম, মানে পেঁপেটাও মানে অল্প। আর চিংড়ি মাছ যেহেতু আছে আর বেশি ঘিয়ের গন্ধ দরকার নেই, আর চিংড়ি মাছের গন্ধ তো লাগবে। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো, অল্প, মানে আমার গুড়টা একটু দূরে ছিল তো আনার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম, কিন্তু গুড়টা দিলে ভালো হতো। যাই হোক, এইভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে সার্ভ করে দিব। দেখো বন্ধুরা, এটাকে আমি এখন সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থেকো এবং সবাই যেন সুস্থ থাকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।